প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমানের ওই আলোচনা পরোক্ষ হবে। তাদের এসব মন্তব্যে দুই ভূ রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে একটি চুক্তির পথ কতটা কঠিন আবার তার লক্ষণ ফুটে উঠেছে। ট্রাম্প কঠোর সতর্কতা জানিয়ে বলেছেন, আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে। সম্প্রতি ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এতে রাজি না হলে ইরানে বোমা মারার হুমকি দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি আর তারাও শুরু করছে। শনিবার এটি হচ্ছে, আর আমার মনে হয় সবাই সম্মত হবে যে একটা চুক্তি করা সবচেয়ে ভালো হবে। বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি শুধু বলেন, ইরানের সঙ্গে শনিবারের আলোচনা অত্যন্ত উচ্চ পর্যায়ের হবে। কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে তা জানাতে রাজি হননি তিনি। তবে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন, জানিয়েছে রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে করা পোস্টে জানিয়েছেন, ওমানে একটি উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হচ্ছে। তিনি লিখেছেন, এটি যেমন একটি সুযোগ তেমনি একটি পরীক্ষাও। বল এখন আমেরিকার কোর্টে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু অগ্রগতি হয়েছিল সামান্য। দুই দেশের সরকারের মধ্যে জানা শেষ সরাসরি আলোচনা হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে। ওই সময়ে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের বহুল আলোচিত পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে সেটি কার্যকারিতা হারায়। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।